أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الأعمى والبصير أفلا تتفكرون. সূরা আনআম আয়াত নম্বর 50। عن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. رواه ابن ماجه سند صحيح. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: ارفع العلم ويكسر الجهل. رواه البخاري. عن حذيفة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: فضل العلم خير من فضل العبادات. رواه الترغيب سند صحيح। সম্মানিত উপস্থিতি, সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকে আমাদেরকে এই জুমার দিনে দুনিয়াবী বিভিন্ন ব্যস্ততাকে দূর করে দিয়ে সুস্থতার সহিত মসজিদে আসার, কিছু সালাত আদায় করার এবং কিছু কোরআন হাদিসের আলোচনা শোনার ও বলার জন্য তৌফিক দান করেছেন। আমরা সকলেই তিনার প্রতি আন্তরিকভাবে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত তিনার প্রতি, যিনি সাইদুল মুরসালিন, খাতামুন নবী, মানবতার দূত, যার আনুগত্য ছাড়া জান্নাত পাওয়া যায় না, যার শাফাআত ছাড়া জান্নাতের আশা করা যায় না, সকলেই তিনার প্রতি আন্তরিকভাবে দুরূদ পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লি আকরাম, আজকে এই জুমার দিনে খুতবার আলোচনার বিষয় বিদ্যা অর্জনের গুরুত্ব। বিদ্যা অর্জনের গুরুত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবল সংক্ষিপ্তভাবে বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমরা আগ থেকে একটি কথা শুনে আসছিলাম যে শিক্ষায় জাতির মেরুদণ্ড। এই কথাটি কতটুকু গ্রহণযোগ্যতা, যদিচ আমরা গবেষণা করে দেখেছি যে এই কথাটা যদিচ কিছু মনীষীদের কথা, কিন্তু আমরা যেটা বুঝতে পেরেছি আসলেই শিক্ষায় জাতির মেরুদণ্ড, এই কথা ঠিক। কেন? একটা জাতি নির্ভর করে তার শিক্ষার উপরে। যে জাতির বিদ্যা নেই, শিক্ষা নেই, সেই জাতি সমাজে ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারে না। আমরা জানি এই পৃথিবীর জমিনে এমন কোনো এলাকা রয়েছে যে এলাকায় মারামারি, অত্যাচার, হানাহানি, এমনকি মানুষকে কোনো ভ্রুক্ষেপ করে না, এমনও এই জমিনে কিছু এলাকা রয়েছে। তদন্ত করে দেখবেন আসলে সেখানে বিদ্যার অভাব, সেই জাতি শিক্ষিত নয়। তো একটা মানুষ দাঁড়িয়ে থাকার জন্য তার মেরুদণ্ডের প্রয়োজন। এই যে পিছনে একটি হাড় রয়েছে, এই
একটা মানুষের সব কিছু ঠিক রয়েছে, কিন্তু এই মেরুদণ্ড যদি ঠিক না থেকে থাকে, সেই মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে? পারবে না। ঠিক একটা জাতির যদি সব কিছু ঠিক থাকে, সব কিছু রয়েছে, কিন্তু যদি তার শিক্ষা না থেকে থাকে, তাহলে সেই জাতি সমাজে দাঁড়িয়ে থাকতে পারে না। এই কোথায় বোঝানো হয়েছে যে শিক্ষায় জাতির হচ্ছে মেরুদণ্ড। এই শিক্ষা যে কতটুকু গুরুত্বপূর্ণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে হেদায়েত করার জন্য, মানুষকে অন্ধকার থেকে বের করে আনার জন্য, আলোকিত করার জন্য একটি কুরআনুল কারীম দিয়েছেন, যাতে সূরা রয়েছে 114টি, আয়াত সংখ্যা রয়েছে কয়টি বলুন তো, বলতে পারবেন? 6666। এ কথা ঠিক নয়। আমরা আগ থেকে শুনে আসছি যে কোরআন মাজিদের আয়াত 6666টা, কিন্তু আজ পর্যন্ত কেউ কি গুণে দেখেছি? দেখি নাই। এই যে মানুষের কানে কানে শোনা কথা, কত যে সমাজে ভুল রয়েছে, আর আমরা যারা খেদমত করছি মসজিদের দায়িত্বশীল, আমরাও আসলে মানুষকে সঠিকটা উপস্থাপন করতে পারছি কিনা আল্লাহ ভালো জানেন। বর্তমানে আলহামদুলিল্লাহ ইসলামী ফাউন্ডেশন থেকে যে কুরআনুল কারীম ছাপানো হয়েছে, সেখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে আসলেই 6666টি আয়াত নয়, বরং আয়াত সংখ্যা হচ্ছে 6236টি। আমি আবার একটা করে গুণে দেখেছি, তো 6236টি, অথবা কোনো জায়গায় 6240টি বা 42টি হতে পারে, প্রায় 400 আয়াতের কম বেশি। তাহলে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, সেখানে আয়াত কয়টা? ওই গ্রন্থের কারণে আমরা শ্রেষ্ঠত্ব হতে পেরেছি, বলুন সুবহানাল্লাহ। তো যেই গ্রন্থের কারণে আমরাই শ্রেষ্ঠ হইলাম, সেই গ্রন্থের আয়াত কয়টা আমরা এখনো জানতে পারলাম না। আমাদের মতো হতভাগা কেউ আছে? নেই। তাহলে আজ থেকে এটুকু জেনে রাখবেন, আয়াত সংখ্যা 6236টি। যদি আমার কথা মিথ্যা হয়ে থাকে, বাড়িতে কোরআনুল কারীম আছে, আপনি গণনা করবেন, তখন দেখবেন যে আসলে আমার কথা ঠিক না মিথ্যা। তো বলছিলাম, এই 114টি সূরা, আয়াত সংখ্যা 6236টি, তার মধ্যে একটি সূরা তোহা, আয়াত নম্বর 114। আল্লাহ তাআলা বলেন, বল হে নবী আপনি বলুন, রব্বি জিদনি ইলমা, হে নবী আপনি বলুন, হে আমার প্রতিপালক আপনি আমাকে বেশি বেশি বিদ্যা শিখিয়ে দিন, বলুন সুবহানাল্লাহ। এই আয়াত প্রমাণ করে, তাহলে বিদ্যা যখন আমরা অর্জন করব, কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। হিন্দুও অনেক শিক্ষিত রয়েছে, ইহুদিও অনেক শিক্ষিত রয়েছে, খ্রিস্টানও অনেক শিক্ষিত রয়েছে, কিন্তু সেটা শিক্ষা নয়, কারণ সেই শিক্ষা আল্লাহ প্রদত্ত থেকে আসেনি। বিদ্যা তো ওইটি, যেই বিদ্যা অর্জন করার পরে মানুষ আখিরাতমুখী হবে। বিদ্যা তো ওইটি, যেই বিদ্যা অর্জন করে মানুষ দাড়িকে ছেড়ে দিবে। বিদ্যা তো ওইটি, যেই বিদ্যা অর্জন করে মানুষ টাকনুর উপরে কাপড় পরিধান করবে। বিদ্যা তো ওইটি, যেই বিদ্যা অর্জন করে মানুষ জাহান্নাম থেকে বাঁচতে চাইবে। তো অনেক ডিগ্রি আপনি অর্জন করেছেন, কিন্তু যদি আপনি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা না করে থাকেন, তাহলে সেটি বিদ্যা নয়। যেহেতু বিদ্যাটা আসবে আল্লাহর তরফ থেকে, যেহেতু বলা হয়েছে রব্বি জিদনি ইলমান, হে নবী আপনি বলুন, হে আমার প্রতিপালক আপনি আমাকে বেশি বেশি বিদ্যা অর্জন করার সুযোগ করে দিন। তাহলে এ থেকে বোঝা যায় আল্লাহর তরফ থেকে যেই বিদ্যা আসবে সেটা তো প্রকৃত বিদ্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা রহমান, আয়াত সূরা নম্বর 55, আল্লাহ তাআলা বলছেন, আর রহমান দয়াবান তিনি, আল্লামাল কুরআন যিনি এই কোরআনকে শিক্ষা দিয়েছেন, ওয়া খালাকাল ইনসান এবং মানুষকে সৃষ্টি করেছেন, আল্লামাহুল বায়ান এবং মানুষকে সৃষ্টি করার পরে পৃথিবীতে যা কিছু রয়েছে তা তিনি তাদেরকে শিক্ষা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই কয়েকটি আয়াতে শিক্ষাটা দেখুন। আল্লাহ তাআলা পথে বলছেন আর রহমান, তিনি হচ্ছেন দয়াবান। কে দয়াবান হতে পারে? কে দয়াবান হতে পারে? রহমানটা কে? তখনই আল্লাহ তাআলা বলছেন আল্লামাল কুরআন, যিনি এই কোরআনকে শিক্ষা দিয়েছেন। দয়াবান তিনি। কেন দয়াবান হয়েছেন?
কারণ কোরআনকে শিক্ষা দিয়েছেন, এই জন্য বলুন সুবহানাল্লাহ। কোরআনকে শিক্ষা দেওয়ার পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন খলাকাল ইনসান, যিনি মানুষকে সৃষ্টি করেছেন। তাহলে মানুষকে সৃষ্টি করার পূর্বেই কোরআন, বলুন সুবহানাল্লাহ। এই আয়াত প্রমাণ করে কোরআন একেবারেই পৃথিবী তো দূরের কথা, অনেক আগেই লাহ মাহফিজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। মানুষকে তো সৃষ্টি করেছেন অনেক পরে, এমনকি জিন জাতির পরেও আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। আগে জিন জাতিকে সৃষ্টি করা যায়, তারপর মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলছেন খলাকাল ইনসান, যিনি মানুষকে সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন দয়াবান। এরপরে আয়াতে বলছেন আল্লামাহুল বায়ান, এই মানুষকে সৃষ্টি করার পরে, মানে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা সব কিছুই তাকে শিক্ষা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের আমলে কি কোনো প্রাইমারি স্কুল ছিল? কি কথা বলেন? কোনো মক্তব ছিল? তা তিনি কি জীবিকা অর্জন করেননি? তিনি কি তার জীবন বাস্তবায়ন করেননি? তিনি কি সংসার করেননি? তার কি আহল পরিবার ছিল না? তার তো কোনো অস্তাদও নেই, বরং আল্লাহ তাআলা আদম আলাইহিস সৃষ্টি করার পরে তিনি আদম আলাইহিস সালামকে সব কিছু শিক্ষা দিয়েছেন, যে কোনটা গমের বীজ আর কোনটা তোমার ধানের বীজ, বলেন সুবহানাল্লাহ। বলছিলাম এই বিদ্যা অত্যাধিক প্রত্যেকটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। মহান আল্লাহ বলেন সূরা আনআম আয়াত নম্বর 50, মহান আল্লাহ তাআলা বলেন কুল, হে নবী আপনি বলুন, হাল ইয়াস্তাউল আমা ওয়াল বাসির, সমান হয় কি চক্ষুওয়ালা মানুষ আর অন্ধ মানুষ? আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলতেন, হে নবী আপনি বলুন, চক্ষুওয়ালা মানুষ আর অন্ধ মানুষ সমান হয় কি? এই চক্ষুওয়ালা মানুষ আর অন্ধ মানুষ যেরকম সমান হতে পারে না, ঠিক শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ এরকম সমান হতে পারে না, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, অন্ধ মানুষকে কে সৃষ্টি করেছেন? কথা বলেন, আল্লাহ। আর চক্ষুওয়ালাকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। কিন্তু আল্লাহ উদাহরণ দিচ্ছেন, হে নবী আপনি বলুন, এই যে একটা চক্ষুওয়ালা মানুষ আর আরেকটা আছে অন্ধ মানুষ, এই দুইটা মানুষ কি সমান? সমান নয়। এই দুইটা মানুষ যেরকম সমান হতে পারে না, ঠিক শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ এরকম সমান হতে পারে না, বলেন সুবহানাল্লাহ। যেমন কেন এটা উদাহরণ দিলেন? এই যে দেখুন, আসরের সালাতের আজান হয়েছে, তো একজন অন্ধ মানুষ বাড়ি থেকে বের হয়েছে, মসজিদে আসবে সালাত আদায় করার জন্য, চোখে দেখতে পায় না। এই লোকটি একা আস্তে আস্তেই সামনে একটি গোখরা সাপ দাঁড়িয়ে গেছে তাকে দংশন করার জন্য। এখন বলুন, এই অন্ধ মানুষ কি সাপকে দেখতে পাবে? সে কি সাপের ছবল থেকে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে পারবে? কেন? কারণ সে অন্ধ, এই জন্য। আর আরেকজন ব্যক্তি আসলে সালাতের জন্য বাড়ি থেকে বের হয়েছে, রাস্তায় একটি গোখরা সাপ তাকে দংশন করার জন্য দাঁড়িয়ে গেছে। এখন বলুন, এই চোখওয়ালা লোকটা এই সাপকে কি দেখতে পাবে না? আর দেখতে যদি পায় তাহলে সে নিজেকে সাপের ছবল থেকে বাঁচানোর চেষ্টা করবে কিনা? না সেখানে দাঁড়িয়ে থাকবে? আমি বুঝাতে চাচ্ছি, যারা শিক্ষিত তারা জাহান্নামের ছবল থেকে বাঁচতে চেষ্টা করবে, যারা অশিক্ষিত তারা জাহান্নামের ছবল থেকে বাঁচতে কখনো চাইবে না। এই যে দিনরাত দেখতে পাচ্ছেন বিভিন্ন মানুষ চলতেছে, তারা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে না, মানে তারা শিক্ষিত নয়, তারা অন্ধ হয়ে গেছে, তারা অশিক্ষিত। আর ওই আপনার বাড়িতে কামাইল্লা 500 টাকা দিয়ে নিয়েছেন, সে দিনরাত পরিশ্রম করে হালাল উপার্জন করে পরিবার নির্বাহ জীবিকা অর্জন করে এবং 5 ওয়াক্ত সালাত আদায় করে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে, সেই হচ্ছে প্রকৃত শিক্ষিত, বলেন সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ তাআলা বলছেন যে অন্ধ মানুষ এবং চোখওয়ালা মানুষ যেরকম সমান হতে পারে না, ঠিক শিক্ষিত আর অশিক্ষিত সেরকম সমান হতে পারে না। এরপরের অংশ বলছেন আফালা তাতাফাক্কারুন, তোমরা কেন চিন্তা ভাবনা করো না? তোমাকে যে আমি একটা বিবেক দিয়েছি, যেই বিবেক দিয়ে তুমি মনে করো তোমার বাড়িতে 20,000 টাকা রয়েছে আর 30,000 টাকার লোন নিয়ে আমি কি করে একটা গরু ক্রয় করতে পারি, এই চিন্তা তুমি করো? তোমাকে যে আমি বিবেকটা দিলাম, যে বিবেকটা দিয়ে তুমি মনে করো যে টিন শেড ঘর রয়েছে, কিভাবে আমরা একটা বিল্ডিং ঘর দিতে পারি, এই চিন্তা তুমি করতে পারো?
তোমাকে যে আমি একটা বিবেক দিয়েছি, যে বিবেক দিয়ে তুমি যখন মেয়েকে বিবাহ দিচ্ছ তখন তুমি চিন্তা করো ছেলের কর্মটা কি রয়েছে, এই চিন্তা তুমি করতে পারো, ছেলের জমি জায়গা কতটুকু রয়েছে এই চিন্তা করতে পারো। কিন্তু তোমাকে যে আমি বিবেকটা দিলাম, তুমি যখন তোমার মেয়েকে বিবাহ দিলে তখন তুমি এই চিন্তা করলে না কেন যে তোমার মেয়ের জন্য যার সাথে কথা হচ্ছে সে পাঁচত সালাত আদায় করে কিনা? এই চিন্তা করলে না কেন? এই ছেলেটা কোনো নেশাদার দ্রব্য পান করে কিনা এই চিন্তা করলে না কেন? ওই কথা আল্লাহ তাআলা বলছেন না ফালা তাতাফাক্কারুন, তোমরা কেন চিন্তা ভাবনা করো না? আমি যে তোমাকে বললাম যে চোখ খোলা মানুষ আর অন্ধ মানুষ যেরকম সমান হতে পারে না, ঠিক শিক্ষিত আর অশিক্ষিত সেরকম সমান হতে পারে না। তো আফালা তাতাফাক্কারুন, আমি যে এই কথাটা বললাম তুমি এটা চিন্তা করলে না কেন? চিন্তা করা উচিত ছিল। আজকে অহরহ স্বামী স্ত্রী আপনারা ঠিকই চিন্তা ভাবনা করেন, আপনারা পরামর্শ করেন, যেখানে মেয়েকে দিতে চাচ্ছি ছেলের কর্ম কি রয়েছে একটু তদন্ত করি, ছেলের বাবার জমি কতটুকু অংশ পেতে পারে একটু চিন্তা করি। কিন্তু ছেলে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে কিনা, ছেলে কোরআন তেলাওয়াত করতে পারে কিনা, এটা আপনি একবারও চিন্তাও করলেন না। আপনি কিসের মুসলিম? আপনাকে ধিক্কার জানি আপনি যে এই মুসলিম হয়ে আপনি মেয়েকে বিবাহ দিচ্ছেন, কিন্তু আপনি কখনো চিন্তা করলেন না কেন যে আপনি যে ছেলের সাথে মেয়েকে বিবাহ দিতে চাচ্ছেন সেই ছেলের মুখে দাঁড়িয়ে আছে কিনা, চিন্তা করলেন না কেন? এই চিন্তা করা উচিত ছিল। আপনি তো মুসলিম, আপনি তো 60 বছর 70 বছর এই পৃথিবীতে এসেছেন মাত্র পরীক্ষা দেওয়ার জন্য। আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হয়েছিল তখন আপনাকে সৃষ্টি করা হয়েছে, তখন আমার আত্মাকে সৃষ্টি করা হয়েছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকটি রূহকে আত্মাকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার সাথে সাথে তাদেরকেও সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। তো এখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে কত আগে, তখন প্রত্যেকটি মানুষের আত্মাকে সৃষ্টি করা হয়েছে। কিন্তু মানুষকে আত্মাটাকে মানুষের মায়ের গর্ভ থেকে জন্মের মাধ্যমে 340-120 দিন উপরে তার আত্মাকে তার মায়ের গর্ভে দেওয়ার পরে এই দুনিয়াটা পাঠিয়ে দিয়েছেন মাত্র 60 থেকে 70 বছর, 100 বছর। কেন? পরীক্ষা দেওয়ার জন্য। আপনাকে তো আগে সৃষ্টি করেছেন। একজন ছেলে বাড়িতে থাকে প্রায় 24 ঘন্টা দিনটা, 24 ঘন্টার মধ্যে তিন ঘন্টা তার পরীক্ষা, তাহলে বাকি তাহলে 21 ঘন্টা। এই ছেলে মেট্রিক পরীক্ষা দিবে 3 ঘন্টা আর বাড়িতে থাকে 21 ঘন্টা। এখন বাড়ি থেকে বের হয়েছে 10টা পরীক্ষা শুরু, 10, 11, 12, একটা পরীক্ষা শেষ, কারণ 3 ঘন্টা না? এই 3 ঘন্টা পরীক্ষা দেওয়ার জন্য গেছে সে পঞ্চগড় কেন্দ্রে, যেখানে পরীক্ষার হল। এখন আমি যেটা বোঝাতে চাচ্ছি, এই বাড়িটায় তার মেন 21 ঘন্টা অবস্থান করে আর 3 ঘন্টার জন্য পরীক্ষা হয়ে গেছে। এই পরীক্ষার হলের কিন্তু একটা নিয়ম কানুন আছে কিনা? সেখানে একজন ছাত্র আরেকজন ছাত্রের সাথে কথা বলে সেখানে থাকতে দিবে, সেখানে যদি নকল বা কপি করে সেখানে থাকতে দিবে, একটি নিয়ম কানুন রয়েছে। তা 3 ঘন্টা নিয়ম কানুন যদি সে মেনে না থাকতে পারে তাহলে কিন্তু তাকে আর ওখানে হলে রাখবে না, তাকে বের করে দেওয়া হবে, সাসপেন্ড করে দেওয়া হবে। আমাদেরকে আদম আলাইহিস সালামকে সৃষ্টি যখন করা হয়েছে তখনই আমাদেরকে সৃষ্টি করলেন, পৃথিবীতে পাঠালেন 60 বছর 70 বছর পরীক্ষা দেওয়ার জন্য। এই পরীক্ষার হলে এসে দুনিয়াতে এসে আমরা সব কিছু ভুলে গেলাম, যেখান থেকে এসেছে সেটাকে ভুললাম, পৃথিবীতে এলাম যেখানে ফিরে যাবো সেটাও ভুলে গেলাম। এটা কি কখনো ঠিক হতে পারে একজন মুসলিমের? এখানে একটা নিয়ম কানুন রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জাহান্নাম ঘেরা রয়েছে প্রবৃত্তি দ্বারা। প্রবৃত্তি দ্বারা মানে? প্রবৃত্তি মানে লোভ, লালসা, অর্থ, মানুষের যা কিছু মনের চাহিদা তা দ্বারা জাহান্নামকে ঘেরা রয়েছে। এই তো জাহান্নামে যাওয়া সহজ। আর জান্নাতকে ঘেরা রয়েছে কষ্ট ক্লেশ দ্বারা। কষ্ট ক্লেশ দ্বারা। তাহলে এই দুনিয়াতে আপনি এসেছেন, এখানে আপনার জান্নাত, এখানে আপনার জাহান্নাম। কিন্তু যদি আপনি কষ্ট ক্লেশ করে চলতে পারেন তাহলে আপনার জন্য জান্নাতের সুযোগ। আর যদি আপনি প্রবৃত্তির অনুসরণ করে থাকেন তাহলে আপনার জন্য জান্নাতের সুযোগ নেই, বরং এই জাহান্নামে যাওয়ার জন্য পদার্পণ করছেন। বলেন নাউযুবিল্লাহ। বলছিলাম আল্লাহ তাআলা বলেন না ফালা তাতাফাক্কারুন, তোমরা কেন চিন্তা ভাবনা করো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও ঘোষণা দিচ্ছেন সূরা ফাতির আয়াত নম্বর 19 থেকে 22। এখানে আল্লাহ তাআলা 4টি উদাহরণ দিয়েছেন শিক্ষিত আর অশিক্ষিতর কথা বলতে গিয়ে। মহান আল্লাহ তাআলা বলেন 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা ইয়াস্তাউল আমা ওয়াল বাসীর, শিক্ষিত চক্ষুওয়ালা মানুষ আর অন্ধ মানুষের পার্থক্য যেরকম, শিক্ষিত আর অশিক্ষিত মধ্যে পার্থক্য সেরকম। 2 আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন ওয়ালা যুলুমাতু ওয়ালান নূর, অন্ধকার
আর আলো পার্থক্য যেরকম, শিক্ষিত আর অশিক্ষিতের মধ্যে পার্থক্য সেরকম। 3 ওয়ালা জিল্লু ওয়ালাল হারুর, রৌদ্র এবং ছায়া পার্থক্য যেরকম, শিক্ষিত আর অশিক্ষিতের মধ্যে পার্থক্য সেরকম। 4 ওয়ামা ইয়াস্তাউল হাইয়্যু ওয়ালাল আমওয়াত, মৃত ব্যক্তি এবং জীবিত ব্যক্তির মধ্যে পার্থক্য যেরকম, শিক্ষিত আর অশিক্ষিতের মধ্যে পার্থক্য সেরকম। বলুন সুবহানাল্লাহ। 4টা উদাহরণ দিয়েছেন সূরা ফাতির আয়াত নম্বর 19 থেকে 22। 1 নম্বরে বলছেন কি, ওয়ামা ইয়াস্তাউল আমা ওয়াল বাসির, অন্ধ মানুষ আর চক্ষুওয়ালা মানুষ পার্থক্য যেরকম, ঠিক শিক্ষিত আর অশিক্ষিতের মধ্যে পার্থক্য সেরকম। 2 নম্বরে বলছেন ওয়ালা যুলুমাতু ওয়ালা নূর, অন্ধকার এবং আলো পার্থক্য যেরকম, ঠিক শিক্ষিত আর অশিক্ষিতের মধ্যে পার্থক্য সেরকম। আজকে যুবক তুমি বুঝতে পারো যে অন্ধকার কাহাকে বলে। ইলেকট্রনিকের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আমার জীবনে আমিও দেখেছি একসময় মানুষ কেরোসিন তেল না থাকার কারণে সিঞ্জাতে আগুন জ্বালিয়ে তারপর ভাত খেয়েছে, কি খায়নি? তখন মানুষ বুঝতে পেরেছে যে আলোর কি প্রয়োজন, অন্ধকার আলোর পার্থক্য তখন বুঝতে পেরেছিল। আজকে যুবক তুমি বুঝতে পারছো না, ইলেকট্রিক ব্যবস্থা হয়েছে, সেদিন তুমি বুঝতে পারবে যেদিন কবরে যাবে। কবর অন্ধকার জায়গা, অন্ধকার জায়গা, সেদিনই মানুষ বুঝতে পারে যে আলো এবং অন্ধকারের মধ্যে পার্থক্য কতটুকু। তাই এখানে আল্লাহ তাআলা বলছেন অন্ধকার আর আলোর মধ্যে পার্থক্য যেরকম, শিক্ষিত আর অশিক্ষিতের মধ্যে পার্থক্য সেরকম। 3 নম্বরে বলছেন ওয়ালা জিল্লু ওয়ালাল হারুর, রৌদ্র এবং ছায়া পার্থক্য যেরকম, ঠিক শিক্ষিত আর অশিক্ষিতের মধ্যে পার্থক্য সেরকম। কেন রৌদ্র ছায়ার উদাহরণ দিলেন? আপনারা অনেকবার হয়তো শুনেছেন বিচারের দিন সূর্য নেমে আসবে 1 মাইল উপরে। কত উপরে? এই যে আমরা শুনেছি 1 হাত উপরে, না, এই কথা কিন্তু ঠিক নয়, এই হাদিস ঠিক নয়। 1 মাইল উপরে এই হাদিস ঠিক। 1 মাইল উপরে সূর্য যেদিন চলে আসবে, কোনো বিচারের মাঠে ছায়া থাকবে না, একমাত্র আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত। বলুন সুবহানাল্লাহ। সেদিন মানুষ বুঝবে যে 1 মাইল নিচে যখন সূর্য আসবে তখন ছায়ার কি প্রয়োজন। সেদিন মানুষের রোদের তাপের কারণে যারা পাপী বান্দা তাদের ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে বুক পর্যন্ত, কারো হবে নাক বরাবর। শুধু ঘাম দিয়ে ঢাকা থাকবে এই মানুষটা, যারা পাপী বান্দা থাকবে। আমি বুঝাতে চাচ্ছিলাম সেদিন সেই মানুষটা মনে করবে কোথায় একটু ছায়া আছে, আমি যেন অবস্থান করতে পারি। কিন্তু আল্লাহ তাআলার আরশের ছায়া আছে, কিন্তু সেখানে সবাই থাকতে পারবে না। ওই কথা আল্লাহ তাআলা বলছেন রৌদ্র এবং ছায়া পার্থক্য যেরকম, ঠিক শিক্ষিত আর অশিক্ষিতের মধ্যে পার্থক্য সেরকম। 4 নম্বরে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা ইয়াস্তাউল হাইয়্যু ওয়ালাল আমওয়াত, আল্লাহ তাআলা বলছেন মৃত ব্যক্তি আর জীবিত ব্যক্তির মধ্যে পার্থক্য যেরকম, শিক্ষিত আর অশিক্ষিতের মধ্যে পার্থক্য সেরকম। কেন উদাহরণ দিলেন? এই যে দেখুন, একজন গ্রামের মানুষ মারা গেছে, জানাজার সালাত আসরের পরে মাটি দেওয়ার জন্য নিয়ে গেছেন মাঠে জানাজা করার জন্য। হুট করে একজন ব্যক্তি বলছে আমি জানাজা করতে দিব না। কেন? আমি তার কাছে 5 লক্ষ টাকা পাই। হতে পারে তো? হতে পারে না? তারপর তার জানাজা করা হইল না। 1 দিন, 2 দিন, 5 দিন, 7 দিন, 1 মাস, যুগ যদি ওখানে পড়ে থাকে, ওই মৃত ব্যক্তি কি সেখান থেকে বাড়ি আসতে পারবে? নিজে পায়ে হেঁটে আসতে পারবে? পারবে না। কারণ ওটা মৃত ব্যক্তি, ওটার দুনিয়াতে কোনো দাম নেই, ওটা পচে গেছে, ওর নিজস্ব কোনো ক্ষমতাই নেই। যদি কিয়ামত পর্যন্ত ওই মাঠে যদি মৃত ব্যক্তি পড়ে থাকে, তার ক্ষমতা নিজে বাড়িতে পায়ে হেঁটে আসবে। কারণ মৃত ব্যক্তি হচ্ছে ওই অশিক্ষিতর সমান। যারা অশিক্ষিত তারা হচ্ছে মৃত ব্যক্তির সমান। আর যে জীবিত ব্যক্তি সে তো ওই জায়গায় তো দূরে কথা, কোনো একটি জায়গায় যদি ভীতি প্রদর্শন করা যায় এলাকা থেকে, তাকে সেখানে সে থাকবে না, বরং তাড়াতাড়ি বাড়ি চলে যাবে। কি আসবে না? আমি বোঝাতে চাচ্ছিলাম যারা জীবিত ব্যক্তি তারা সুবহানাল্লাহ বলতে পারে, যারা জীবিত ব্যক্তি তারা আলহামদুলিল্লাহ বলতে পারে, যারা জীবিত ব্যক্তি তারা আল্লাহু আকবার বলতে পারে, যারা জীবিত ব্যক্তি তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, যারা জীবিত ব্যক্তি তারা সালাত আদায় করতে পারে, যারা জীবিত ব্যক্তি তারা সিয়াম পালন করতে পারে, যারা জীবিত ব্যক্তি তারা যাকাত আদায় করতে পারে, যারা জীবিত ব্যক্তি তারা অন্যায় দেখলে প্রতিবাদ করতে পারে। যারা জীবিত ব্যক্তি তারাই পারে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে, কিন্তু যারা মৃত ব্যক্তি তারা পারে না। তাহলে যারা শিক্ষিত তারাই পারে যে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে। এখন মাস্টার্স কমপ্লিট করেছে কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে চায় না, তাকে আপনি শিক্ষিত বলবেন? কি বলবেন তাকে শিক্ষিত? শিক্ষিত নয়।
শুধু বড় ডক্টরেট করলেই তাকে শিক্ষিত না, বলে যারা জাহান্নাম থেকে বাঁচতে চাইবে তারাই হচ্ছে শিক্ষিত। এই কথাই আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন। খুবই সাবধান শোনেন মুসলিম একরাম, বলছিলাম আপনিও নিজেকে ইলম অর্জন করার জন্য চেষ্টা করুন। কারণ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তালাবুল ইলম ফারজাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেকটি মুসলিমের জন্য ইলম অর্জন করা কি বলেন তো? হাদিস শুনেননি আপনারা? ফরজ। প্রত্যেকটি মুসলমানের হাতে ইলম অর্জন করা ফরজ। যদিচ কিছু ভ্রান্ত হুজুর তারা বলে বেড়াচ্ছে কি যে প্রত্যেকটি নরনারীর উপরে ইলম অর্জন করা ফরজ, এইভাবে তারা লিফলেটও লেখা থাকে। এই অনুবাদ ঠিক নয়, এটা মনে রাখবেন। হাদিসটি বলা হয়েছে আলা মানে উপরে, কুল্লু মানে প্রত্যেক মুসলিমের, মুসলমানের উপরে, প্রত্যেকটি মুসলমানের উপরে ইলম অর্জন করা ফরজ। এই মুসলমান নারীও হতে পারে, পুরুষও হতে পারে। কিন্তু যদি আপনি বলেন যে প্রত্যেকটি নরনারীর উপরে ইলম অর্জন করা ফরজ, তাহলে এটা ঠিক হবে না। কারণ ওই নারী হিন্দুও হতে পারে, ওই নারী খ্রিস্টানও হতে পারে, ওই নারী মুসলমানও হতে পারে। অনুবাদ করতে গেলেও গবেষণা করে বিবেচনা করে কথা বলা উচিত। সঠিক উত্তর আসবে যে প্রত্যেকটি মুসলিমের উপরে ইলম অর্জন করা ফরজ। সেটা আপনার স্ত্রী যদি মুসলিম হয় তাহলে তার ইলম অর্জন করা ফরজ। আর যারা আমরা এখানে সালাত আদায় করতে এসেছি, আমরা কি নিজেকে মুসলিম বলছি কিনা বলেন তো? তাহলে যদি আপনি নিজেকে মুসলিম দাবি করেন, তাহলে আপনার উপরে ইলম অর্জন করা ফরজ। আপনার স্ত্রী যদি মনে করে যে আমি একজন মুসলিম, তাহলে আপনার স্ত্রীকে ইলম অর্জন করা ফরজ। এখন আপনি বলছেন যে হুজুর এখন কি আমাদের বয়স আছে? অবশ্যই আছে। হয়তো সেক্টর বিভিন্ন থাকতে পারে। আপনার বাচ্চাকে মাদ্রাসায় দিয়ে আপনি ইলম অর্জন করার সুযোগ করে দিচ্ছেন, কিন্তু আপনার তোর মাদ্রাসার সুযোগ নেই। কিন্তু আপনারও ইলম অর্জন করেন কিভাবে? কারণ সাহাবীগণ যখন ছিলেন তখন কি কোনো মাদ্রাসা ছিল? হ্যাঁ ছিল কি? তাহলে তাকে ইলম অর্জন করেন নাই? তাবেঈ একজন সাহাবী রয়েছেন, একজন তাবেঈ রয়েছেন। পরে এটা ঘটনা বলছি, আমি শুধু আপনাকে বোঝাতে চাচ্ছিলাম যে ইলম অর্জন আপনাকেও করতে হবে। আপনি তালিমি বৈঠকের মাধ্যমে করেন। এই যে আগামী 13-14 ফেব্রুয়ারি, আপনার হয়তো অনেকে শুনেছেন কিনা, 13-14 ফেব্রুয়ারি সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বিশদ তাবলিগের ইজতেমা হচ্ছে রাজশাহী নওদাপাড়া এয়ারপোর্ট সংলগ্ন, এয়ারপোর্ট রোড। এখানে সারা বাংলাদেশের বিভিন্ন বড় বড় যারা আহলুল হাদিস আলেম ওলামা রয়েছেন তারা সেখানে বক্তৃতা প্রদান করবেন 2 দিন ব্যাপী। হয়তো আমতলা থেকেও বাসের ব্যবস্থা করতে পারে। আপনি যদি ইলম অর্জন করতে চান, আপনার উচিত হবে 1000-2000 টাকা খরচ হলেও আপনাকে রাজশাহী গিয়ে এখন ইলম অর্জন করার চেষ্টা করা। আপনি করছেন না কেন? আপনি মনে করছেন আপনি কমপ্লিট। এখন যদি জিজ্ঞাসা করি আপনি ফরজ গোসলের বিবরণ তো আপনি বলতে পারবেন ওয়াল্লাহি আমি অনেকবার চেষ্টা করেছি, বিভিন্ন পরীক্ষা নিয়ে ফরজ গোসল পর্যন্ত মানুষ জানে না। আর মনে করছে আমি অনেক কিছু শিখে ফেলেছি। কয়েকদিন পরে তো আপনি মরতেই পারেন। এই কালকেও আমতলা একজন মারা গেছে, আজকেও মারা গেছে, আমি খবর যেটা পেয়েছি। আপনি যে বিকেলে মরবেন এটা কোনো গ্যারান্টি আছে? তা ফরজ গোসল শিখে নেন, এটাও যদি নাও শিখে মারা যান, আপনার কি অবস্থা হবে বলুন? শুধু কি আপনি পায়খানা করার জন্য, খাওয়ার জন্য দুনিয়াতে এসেছেন? প্রত্যেকটি মানুষকে ইলম অর্জন করার জন্য চেষ্টা করেন, ফরজ। আর ইচ্ছে করেও কে যদি ফরজকে যদি তরফ করে দেয়, আপনি মনে করিয়েন না কাল বিচার মাঠে আপনি ছাড় পাবেন। জবাবদিহিতা আপনাকে করতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোরআন কাল বিচারের মাঠে কারো পক্ষে হয়ে সাক্ষী দিবে আর কারো বিপক্ষ হয়ে সাক্ষী দিবে। কার পক্ষে হবে? যারা কোরআন তেলাওয়াত করবে, সূরা বাকারা, সূরা আল ইমরান, কাল বিচারের মাঠে আসে বলবে যে হে আল্লাহ তাআলা, হে আমার প্রতিপালক, এই ব্যক্তি ঘুমটাকে ত্যাগ করে আমাকে তেলাওয়াত করেছিলেন, অতএব আপনি তাকে জান্নাতে দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি কোরআনকে কাপড় দিয়ে মলাট দিয়ে সানসেটে রেখে দিয়েছেন, 1 বছরও বের করেন এই কোরআন, আছে কিনা এরকম বলেন তো? এই কোরআন কাল বিচারের মাঠে বলবে যে আল্লাহ এই লোককে তুমি ক্ষমা করো না, কারণ আমাকে গুটিয়ে উপরে রেখে দিয়েছিলেন, আমাকে তেলাওয়াত করেনি। এই কোরআন কাল বিচারের মাঠে কথা বলে এই কথাই শুনাবো, ছাড় পাবেন না। এই কথা আল্লাহ রাসূল বলছেন যে কোরআন কারো পক্ষে সাক্ষী দিবে, কারো বিপক্ষে সাক্ষী দিবে, তখন কি হবে? ইলম অর্জন করার চেষ্টা করুন, ইলম অর্জন করুন। আপনি তালিমি বৈঠকের মধ্যে ইলম অর্জন করুন। এই মসজিদেও তালিমি বৈঠক আমি দিয়েছি, 1বার না 2বার হয়েছিল না? লোকে পাইনি, মনে হচ্ছে 7জন 8জন। এটা কেন হবে? একটা বিভিন্ন জেলা থেকে এখানে যেদিন আমরা তালিমি বৈঠক করি, ব্যাংহারি, ওই যে আপনার খানপুকুর, এদিকে আমার বাসা প্রধানপুর, আপনারা চিনেন আমাকে।
বিভিন্ন জায়গা থেকে প্রায় 8 থেকে 10 জন এসেছেন তালিম করার জন্য, আর আপনি পাশের বাড়ি থেকে আসেননি। আপনার মতো হতভাগা কেউ আছে? আপনি বলেন। ও কি আপনার কাছে এসে কি 5,000 টাকা চেয়েছে, না 2,000 টাকা চেয়েছে, না 500 টাকা চেয়েছে? আমি আপনাকে বক্তব্য দিব, আমাকে 500 টাকা দিতে হবে, এটা বলেছে কেউ? তাহলে ও যদি নিজের পয়সা খরচ করে মোটরসাইকেলে তেল ঢুকে যদি এখানে তালিম করতে আসতে পারে, আর আপনি পাশের বাড়িতে আসেন তো আবার তালিমে উপস্থিত হতে পারেনি, আপনার মতো হতভাগা কে বলুন? আপনি মনে করছেন আপনাকে ছাড় দেওয়া হবে? হবে না। কাল বিচার জবাব দিতে হবে আপনাকে। আপনি চেষ্টা করুন প্রত্যেকটি বিষয়ে পদক্ষেপে পঙ্গনা আলেমদের কাছ থেকে জেনে নিতে হবে। আপনি জেনে নিন, আপনি ইলম অর্জন করুন, যেহেতু শিক্ষার গুরুত্ব অপরিসীম। যার ভিতরে বিদ্যা নেই সেই ব্যক্তি যে মৃত ব্যক্তির সমান, যা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তুমি রহমান, তুমি দয়াবান, তুমি আমাদেরকে ক্ষমা করে ফেলো। আল্লাহু আমিন। বলুন আল্লাহু আমিন। যদি আল্লাহ ক্ষমা না করে, বিশ্বাস করুন খুবই আমাদের ভয়াবহের মধ্যে আমরা পড়ে যাব। শুধু আপনি নয়, আলেমদের মধ্য থেকে আমরা এমন বিপদে রয়েছি, আলেমদের মধ্য থেকে এমন বিপদে রয়েছি। কয়েকটি জুমার আগে আমি খুতবা দিয়েছিলাম, এক জুমায় দায়িত্ব পালন করছি, আর এক জুমায় যদি 2 টাকা বেশি দিয়ে আমরা আর এখানে থাকতে চাই না। এমন হুজুর আছে কিনা? ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, যদি কোনো আলেম, কোনো হুজুর, কোনো মাদ্রাসার শিক্ষক বেতনের নিয়তে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, তাহলে ওর উপার্জন হালাল হবে না। এটা কোনো সাহাবীদের তাবিদের বৈশিষ্ট্য ছিল না। আমি বারবার বলেছি, সাহাবীদের বৈশিষ্ট্যই ছিল ধনী থেকে গরিব হওয়া। উসমান গনি নাম শুনেছেন আপনারা? উসমান রাদিয়াল্লাহু, ওনার নাম হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু গনি কেন লাগে? গনি মানে সম্পদশালী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপাধি দিয়েছেন উসমান গনি। উসমান গনি সম্পদশালী ছিলেন, কিন্তু শেষের দিকে উনি কি এক বেলা খাবার আছে আরেক বেলা নেই? তো উনি কি খারাপ ব্যক্তি ছিলেন নাকি? নাউযুবিল্লাহ। এই জন্য তিনি গরিব হয়েছেন? তিনি কি খারাপ ব্যক্তি ছিলেন? বরং তিনি জলিলুল কদর সাহাবী। কিন্তু তিনাদের শুধু উদ্দেশ্য ছিল আমি কি করে গরিব হতে পারি, আর বর্তমান আমাদের বৈশিষ্ট্য হচ্ছে কি করে আমরা শুধু ধনী হতে পারি। আমরা এই দিকে ছুটতেছি। এটা কখনো আলেমদের বৈশিষ্ট্য হতে পারে না, যে কি করে আমরা উপার্জন বেশি বেশি করব আর আমরা অর্থনৈতিকভাবে ডেভেলপ হব। এটা যারা মধ্যে থাকবে তাদের উপার্জনটা হালাল হয় কিনা খুবই চিন্তার বিষয়। কয়েকজন সাহাবীকে একজন সাহাবী দাওয়াত দিয়েছেন, কয়েকজন সাহাবীকে, 7 জন 8 জনকে। তো যখন খাওয়ার সামনে যখন পরিবেশন দেওয়া হয়েছে, খাওয়ার অনেক অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, তো কয়েকজন সাহাবী কান্না শুরু করে দিলেন। তো যে দাওয়াত দিয়েছে সে বলছে, আমি তো আপনাদেরকে ভালোই চেষ্টা করেছি খাওয়ানোর জন্য, ভালোই আয়োজন করেছি, আপনি কান্না করছেন কেন? আপনারা কান্না করছেন কেন? তখন সাহাবীগণ বলছেন, আরে ভাই, আমরা চিন্তা করছি যে কাল যে মরার পরে পরকালে যে আমাদের খাবারটা আছে সেটা কি দুনিয়াতে চলে আসলো নাকি, এই জন্য আমরা চিন্তিত। যদি দুনিয়াতে চলে আসে তাহলে তো পরকালে আমাদের জন্য থাকবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে তাদের চিন্তা চেতনা দেখুন। আর আপনাকে কেউ যদি পাশের বাড়িতে দাওয়াত দিয়ে থাকে, একটি খাওয়াটা কম হলে আপনার সমালোচনাটা শেষ নেই। ওনারা বেশি খাবার দেখলে ওনারা কান্না করতেছে, এত খাবার কেন, তো খাইতে হবে কেন? তাহলে তাদের বৈশিষ্ট্য হচ্ছে কম খাওয়া, বেশি খাইলে তারা চিন্তা করে। আর আমাদের বৈশিষ্ট্য হয়ে গেছে শুধু বেশি বেশি খাইতে হবে। দাওয়াত দিতে গেলে, তাই তো আমি বলি, হোটেলে পরোটা খাইতে গেলে আপনি ঝোল চাই নিচ্ছেন, আর দাওয়াত বাড়িতে দাওয়াত খাইতে গেলে বলছে ঝোল দেন না। কি আছে কি না? আছে না? দাওয়াত বাড়িতে খেতে গেলে ঝোল দেন না, আর হোটেলে খাইতে গেলে ভাই একটু ঝোল দেন না। কাউকে কিনে নিতে হবে। তাহলে আপনার উদ্দেশ্য যেখানে দাওয়াত খেতে যাচ্ছেন একদম পেট পুরে খাইতে হবে, কোনো ফাঁকা রাখা যাবে না। এটা কখনো মুসলিমদের বৈশিষ্ট্য হতে পারে না। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে ফেলো। আল্লাহু আমিন। বলছিলাম কয়টা খুতবা শেষ? আচ্ছা, ওখানে তো আমরা প্রায় 25 শেষ করি। আচ্ছা ঠিক আছে, তো একটা 5-10 মিনিট বার হলে সমস্যা। তো বলছিলাম শোনেন মুসলিম একরাম, এই যে ইলম অর্জনের গুরুত্বটা, এখানে আল্লাহ তাআলা আবারও বলছেন। আল্লাহ তাআলা বলছেন সূরা জুমার আয়াত নম্বর 9। আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবী আপনি বলুন, হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী আপনি আপনার সাহাবীদেরকে বলে দিন, মানুষদেরকে বলে দিন যে শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কখনো সমান হতে পারে না। এরপরের যে কথাটা আল্লাহ তাআলা বলছেন এটা সবচেয়ে দামি। এরপরের যে কথাটা সেটা হচ্ছে দামি। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয়ই
নিশ্চয়ই শিক্ষিত তারা যারা উপদেশ গ্রহণ করে। বলুন সুবহানাল্লাহ। তাহলে একজন মাস্টার ডিগ্রি পাস করেছেন কিন্তু যদি উপদেশ গ্রহণ না করে তাহলে সে শিক্ষিত নয়। আর একজন শুধু ক্লাস 1-এ পড়েছে, সে যদি উপদেশ গ্রহণ করে তাহলে সে শিক্ষিত। এই কথা আল্লাহ তাআলা বলছেন। হে নবী, আপনি বলুন, শিক্ষিত মানুষ আর অশিক্ষিত কখনো সমান হতে পারে না। এখন কে শিক্ষিত আর কে অশিক্ষিত এই কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয়ই শিক্ষিত তারা যারা উপদেশ গ্রহণ করে। তাহলে যারা উপদেশ গ্রহণ করে না তারা শিক্ষিত নয়। ওই কথায় যেটা আমি বোঝাতে চাচ্ছিলাম, আপনার বয়স যখন 8 থেকে 10 বছর হয়েছে তখন থেকে আপনি মসজিদের খুতবায় বিভিন্ন মাহফিলে শুনে আসছেন। হানাফি বলুন, হাম্বলি বলুন, মালিকি বলুন, শাফি বলুন, আহলুল হাদিস বলুন, সমস্ত আলেম একমত পোষণ করেছেন কি সুদ খাওয়া হারাম, সুদ দেওয়া হারাম। কারো সন্দেহ আছে? কারো সন্দেহ নেই? এরপরও আপনি সুদ দিচ্ছেন। 99% মানুষ সুদের সাথে জড়িত আছে। কি আছে কিনা বলুন তো? তাহলে আপনি 7 বছর বয়সে এই কথাটা শুনেছেন, এই উপদেশটা, কিন্তু আপনি গ্রহণ করেছেন কি? যেহেতু আপনি গ্রহণ করেননি তাহলে আপনি এখনো শিক্ষিত হতে পারেননি। যারা উপদেশ গ্রহণ করবে তারাই তো শিক্ষিত, আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন। সুদ দেওয়া যে, খাওয়া যে কত বড় অপরাধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা 1 টাকা সুদ খাবে তাদের 70টি পাপের স্তর রয়েছে। তার মধ্যে সবচেয়ে ছোট যেটি পাপ সেটা হচ্ছে মায়ের সাথে জেনা করা। বলে নাউজুবিল্লাহ। সামান্যতম 0.01% যদি কারো বিবেক থাকে, যদি জ্ঞান থেকে থাকে, এই ব্যক্তি কখনো তার মায়ের সাথে জেনা করতে পারে না। কিন্তু যারা সুদ খায় তারা ওইটাই করে। বলে নাউজুবিল্লাহ। ওটা আল্লাহ নবী বলেছেন, ওটা আমি বলিনি। আল্লাহ নবী কেউ যদি 1 টাকা যদি সুদ খায়, সবচেয়ে ছোট পাপ যেটা সেটা তো মায়ের সাথে জেনা করার পাপ। এটা কি আমার কথা? 1450 বছর আগে আল্লাহ নবী বলে গেছেন। তাহলে চিন্তা করুন, এরপরে মানুষ সুদ খায় কিনা? আছে না সমাজে? আর সুদ দেওয়া তো হারাম। সুদ খাওয়া যেমন অপরাধ, সুদ দেওয়া হারাম। যেমন আমাদের সামাজিকতা এমন পর্যায়ে পৌঁছেছে, মনে হচ্ছে লোনটা না নিলে মেয়েকে বিবাহ দিতে পারছে না, এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে। লোন নিয়েই তাকে বিবাহ দিতে হবে, লোন নিয়েই তাকে জমি বন্ধক নিতে হবে, লোন দিয়েই তাকে ঘর দিতে হবে। আপনি বড় হতে চাচ্ছেন কেন? অত দরকারটা কি? ছোট অবস্থানে থাকেন না। আমি ওই কথাই বলছি, যে যত বড় হতে চাইবে সে তত অপরাধের দিকে চলে যাবে। ফিরে আসুন, এখনো সময় রয়েছে। আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয়ই যারা শিক্ষিত তারা উপদেশ গ্রহণ করে। এখন এই 7 বছর বয়স থেকে আপনি শুনে এসেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের সন্তানের বয়স যখন থাকবে 7 বছর তখন তুমি তাকে বলো, আব্বু আম্মু তুমি সালাত আদায় করো। সে যদি সালাত আদায় না করে থাকে, তারপর যখন 10 বছর, আব্বু আম্মু সালাত আদায় করতে হবে। যদি না করে তাহলে তোমার সন্তানকে তুমি বেত্রাঘাত করো, পিটাও, পিটিয়ে সালাত আদায় করো। এরপরে যদি 15 বছর বয়স হয়ে থাকে, তারপর যদি সালাত আদায় না করে থাকে, তাহলে তুমি তাকে বাড়ি থেকে তাড়িয়ে দাও। হাদিসটা দেখুন, 7 বছরে আব্বু আম্মু বলে আদর করে বলেন যে সালাত আদায় করেন, নামাজ পড়েন। যখন 10 বছর বয়স হবে তখন যদি আদায় না করে তাহলে পিটিয়ে সালাত আদায় করো। এরপরে যে 15 বছর বয়স হয়েছে, এই 10 থেকে 15 বছর পিটানোর সুযোগ। 15 বছর বয়স হয়েছে, তারপরে যদি সালাত আদায় না করে থাকে তাহলে তোমার সাথে আমার সম্পর্ক নেই, তুমি বাড়ি থেকে চলে যাও। আপনি বলেন, পড়তে বসেনি তাই আপনি আপনার সন্তানকে পিটিয়েছেন, কিন্তু সালাত আদায় না করার কারণে কয়জন পিটিয়েছেন আপনার সন্তানকে? বলুন। এমন কোনো মায়ের বেটা পাওয়া যাবে না। বাড়ি থেকে বের করে দিয়েছেন ম্যাট্রিক পাস না করার কারণে, কিন্তু সালাত আদায় না করার কারণে কয়জন তার সন্তানকে বাড়ি থেকে বের করে দিয়েছে? অথচ আল্লাহ নবীর নির্দেশ, যদি 15 বছর পরে যদি সে যদি সালাত আদায় না করে থাকে তাহলে বাড়ি থেকে তাড়িয়ে দাও, তার বিছানা আলাদা করে দাও, তার সাথে কোনো সম্পর্ক নেই। এটা আল্লাহ রাসূলের কথা। এই সালাত যে কত বড় গুরুত্বপূর্ণ, 2টি হাদিস আমি পেশ করতে চাচ্ছিলাম। আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শীতের দিনে, শীতের মৌসুমে সফরে বের হয়েছি। বর্তমান শীতের দিন না, সফরে বের হয়েছি। তো এই সময়ের মধ্যে গাছের কিছু পাতা হলুদ আকার ধারণ করে আর কিছু পাতা ঝরে যায়। কি গাছের পাতা ফাগুন মাসে ঝরে যায় না? তো এই হাদিসটাতে ভেবে বলা হয়েছে। তো আমরা যখন সফরে যাচ্ছি, যেতে যেতে আল্লাহ নবী একটি গাছের নিকটে গেলেন, গিয়ে গাছের একটি ডাল ধরলেন, ধরে একটা ঝাঁকুনি দিলেন। তারপর পাতাগুলো থরথর করে ঝরে পড়ে গেল। আমাকে বলছে আবু যার, আমি বললাম লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির, আপনি বলুন।
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কি দেখেছো গাছের ডালের পাতাগুলো কিভাবে থরথর করে ঝরে পড়লো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, দেখেছি তো। আপনি ঝাঁকুনি দেওয়ার সাথে সাথেই গাছের পাতাগুলো থরথর করে ঝরে পড়লো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি সালাতে দাঁড়ায় তাহলে তার কাছ থেকে জীবনের পাপগুলো আল্লাহ তাআলা থরথর করে ঝরে ফেলে দেন। বলেন সুবহানাল্লাহ। সালাতে দাঁড়াবে, তার কাছ থেকে পাপ ঝরে পড়ে যাবে। কত সালাত গুরুত্বপূর্ণ ইবাদত। একজন লোক ফলের দোকান করে, ফলের, আর একটা সুন্দরী মহিলা এসেছেন ফল করে করার জন্য। তো বলছেন, ভাই আমাকে ফল দেন। তখন বলছে যে এর চেয়ে ভালো ফল ভিতরে আছে, বাড়িতে নেবেন? হ্যাঁ নিব, ঠিক আছে। তারপর বাড়ির ভিতরে নিয়ে গেছে। তখন এই দোকানদার ওই মহিলাকে, ওই নারীকে অন্যায় কাজে প্রস্তাব দিয়েছেন। অন্যায় কাজে, মানে এটাই তার শয়তানি ওয়াস, শয়তানি তার ভিতরে ঢুকে গেছে। তখন এই মহিলা বলছেন, আপনি বলেন কি, কেউ যদি পৃথিবীতে দেখতে না পারে তাহলে আল্লাহ তাআলা দেখছেন। বলেন সুবহানাল্লাহ। যখন এই কথা বলেন সাথে সাথে দোকানদার দোকান ফেলে দিয়ে ওখানে রেখেই আপনি দ্রুত চলেছেন আল্লাহ নবীর কাছে। আমি করছি কি, আমি কি অন্যায় কথা বলেছি মহিলাকে? সাথে সাথে আল্লাহ নবীর দরবারে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায় করেছি, আমি পাপ করেছি, আপনি আমার বিচার করুন, আপনি আমার শাস্তি প্রদান করুন। আল্লাহ নবী কিছু বললেন না। এরপর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায় করেছি, আমি পাপ করেছি, আপনি আমার বিচার করুন, আপনি আমার শাস্তি প্রদান করুন। আল্লাহ নবী কিছু বললেন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিয়ে দিলেন আসরের সালাতের। আল্লাহ নবী আসরের সালাত আদায় করার জন্য মসজিদে চলে গেলেন। সাহাবীগণ সকলে গেলেন, ওই লোকটিও সালাত আদায় করলেন। সালাত শেষ হয়ে গেল। এরপরে আবারও লোকটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায় করেছি, আমি পাপ করেছি, আপনি আমার বিচার করুন, আপনি আমার শাস্তি প্রদান করুন। তখন আল্লাহ নবী বলছেন, তুমি কি আমার সাথে আসরের সালাত আদায় করোনি? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, করেছি তো। তোমার আসরের সালাতের কারণে আল্লাহ তো আমাকে ক্ষমা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কথা শুনেইনি, এমনি বলছে আসরের সালাতের কারণে তোমাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আর ওই বেকুব, ওই বেনামাজি বলছে, আমি নামাজ পড়ি না, তাতে কি হয়েছে, তোর চেয়ে আমার ইমান অনেক বড়। আছে না সমাজের কথা? আরে বেকুব, একটা নামাজি যদি 5 বার সালাত আদায় করে আর 5-50 যদি 250টা যদি গুনাহ করে, 250টা গুনাহে তার ক্ষমা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আর তুমি নামাজ পড়ো না, যদি একটা যদি গুনাহ করো, এটাই তোমার জমা থাকে, এই কথাই ঠিক, কারণ এটা ক্ষমা করা হয় না। আপনি সালাত আদায় করুন, সালাত সন্তানদেরকে আদায় করার জন্য চেষ্টা করান। আপনার বাচ্চা, সন্তান, আহাল পরিবারকে সালাতের উদ্বুদ্ধ করুন। সম্মানিত মুসলিম একরাম, বলছিলাম আমাদের মূল আলোচনা ছিল সেটা হচ্ছে ইলম অর্জনের গুরুত্ব, মানে বিদ্যা অর্জনের গুরুত্ব। আমাদের আলোচনা শেষের দিকে আমরা এসেছি। আমি শুধু আরেকটি হাদিস পেশ করে যেটা শেষ করতে চাচ্ছিলাম। তাবি একজন রয়েছেন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি, তিনি বলছেন, আমি যেটা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দামেস্কের একটি মসজিদে বসে রয়েছি। দামেস্কের একটি মসজিদে ওই সময়ের মধ্যে একজন লোক এসে আবু দারদাকে বলছে যে, আমি আপনার কাছে সুদূর মদিনা থেকে এসেছি। দামেস্ক হচ্ছে মিশরের কাছাকাছি, মিশরে। আমি মদিনা থেকে আপনার কাছে এসেছি শুধু একটি হাদিস জানার জন্য, যে আপনি এই হাদিসটা জানেন। বলেন সুবহানাল্লাহ। তো আপনি আমাকে জানান। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন, কোনো ব্যক্তি যদি ইলম অর্জন করার জন্য পদার্পণ করে তাহলে আল্লাহ তাআলা জান্নাতের যে পথসমূহ রয়েছে সেটা তাদের একটি খুলে দেন। বলেন সুবহানাল্লাহ। তারপরে তিনি বলেন, কোনো ব্যক্তি যদি ইলম অর্জন করার জন্য, বিদ্যা অর্জন করার জন্য যদি পদার্পণ করে, চেষ্টা করে, যারা তালবে ইলম, তারা যখন পদার্পণ করবে, আল্লাহ তাআলার হুকুমে রহমতের ফেরেশতারা এসে ওই ব্যক্তির পায়ের নিচে ডানাকে বিছিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। মানে মাটিতে পা লাগতে দিবেন না। এটা যারা ইলম অর্জন করার জন্য চেষ্টা করে তাদের একটা বৈশিষ্ট্য, তাদের মর্যাদা। তারপর বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই যারা বিদ্যা অর্জনকারী তাদের জন্য দোয়া করতে থাকে। পৃথিবীতে যত মাখলুকাত রয়েছে, এই যে কাঠ এটা মাখলুকাত, এই যে টাইলস এটা মাখলুকাত, এই যে ফ্যান এটা মাখলুকাত, এই যে দেখেন কার্পেট এটা মাখলুকাত। আল্লাহ নবী বলছেন, পৃথিবীতে যত মাখলুকাত রয়েছে সমস্ত মাখলুকাত ওই ব্যক্তির জন্য দোয়া করে যেই ব্যক্তি ইলম অর্জন করার জন্য চেষ্টা করে। বলেন সুবহানাল্লাহ। আপনি শুধু আজকে বসে আপনি কোরআনটা নিয়ে শুরু করেন, আজকে আপনি কায়দাটা নিয়ে বসেন, আপনার জন্য এটা দোয়া করবে। এ কোথায় চূড়ান্ত, এটা আল্লাহ নবী বলেছেন। এখন এখান্ত নয়, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমনকি পানির নিচে গর্তে যে মাছ লুকিয়ে রয়েছে, মাছ সেখান থেকে দোয়া করে যে, আল্লাহ ওই ব্যক্তিকে তুমি ক্ষমা করে দাও। বলেন সুবহানাল্লাহ। এটা হাদিসের কথা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কি জানো একজন আলেম মানুষ আর আরেকজন সাধারণ মানুষের মধ্যে পার্থক্য কতটুকু? তিনি বলছেন, এইরকম পার্থক্য যে
চন্দ্র এবং তারকার মধ্যে পার্থক্য যতটুকু বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, তারকার সংখ্যা বেশি না চাঁদের সংখ্যা বেশি? কি কথা জানেন না আপনারা? তারকার সংখ্যা বেশি না? কি গণনাহীন অসংখ্য তারকা না? চাঁদ কয়টা? একটা। সায়েন্টিফিক যারা, বৈজ্ঞানিক যারা রয়েছে তারা গবেষণা করে বলেছেন যে চাঁদের চেয়ে তারকা অনেক গুণে বড়। এটা বিজ্ঞান গবেষণা করে বলেছেন। আপনার কাছে তারকা কিন্তু ছোট, কিন্তু তারা বলছে, বিজ্ঞান বলছে যে চাঁদের চেয়ে তারকা অনেক বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই তারকা এবং চাঁদের মধ্যে যতটুকু পার্থক্য, একজন আলেম আর একজন সাধারণ মানুষের এরকম পার্থক্য। কেন এটা বললেন? এই যে দেখুন, অনেক তারকা আকাশে উদিত হয়েছে রাতের বেলা, যখন এই পূর্ণিমার চাঁদ যখন উদিত হয় তখন আর তারকা থাকে? কি কথা বলেন? তারকা বিলীন হয়ে যায় না? কারণ চাঁদের আলোর কারণে তারকা যতই বড় হোক না কেন তার আর কোনো মূল্য থাকে না। ঠিক আছে, আলেমের কাছে যত বড়ই সে সম্পদশালী হোক না কেন, সাধারণ মানুষ সে যত বড়ই নেতৃত্ব হোক না কেন, কিন্তু আলেমের কাছে সে একেবারে আলোহীন হয়ে যায়। ওই চাঁদ যেরকম মূল্য থাকে ঠিক আলেম হচ্ছে সেরকম মূল্যায়ন কর, আর তারকা যেরকম মূল্যায়ন হয়ে যায় ওই চাঁদের কাছে, ঠিক আলেমের কাছে ওই রকম সম্পদশালী নেতা হলেও হচ্ছে মূল্যহীন। বলুন সুবহানাল্লাহ। তাই বলছিলাম শরীর মুসলিম একরাম, আমরা আলোচনা শেষের দিকে এসেছি। আপনি বিশেষ করে আর চিন্তা ভাবনা না করে, আপনারা হয়তো শুনেছেন আজকে আমার এখানে বিশেষ করে আসার একটি উদ্দেশ্য। মাসুদ ভাই আজকে ওই মসজিদে চলে গেছেন, আমি বলেছি উদ্দেশ্য কি, আপনারা অবগত হতে পেরেছেন হয়তো ইতিমধ্যে। আপনাদের দোয়া, আপনাদের সহযোগিতা, আপনাদের পরামর্শ নিয়ে আমরা ওখানে একটি অমরখানা দারুল কুরআন আস-সালাফিয়া মাদ্রাসা স্থাপিত হয়েছে বলে আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা সকলের, আমরা সকলেই সেখানে অর্থনৈতিকভাবে সাহায্য, সহযোগিতা, পরামর্শ, এমনকি সন্তান সদনে দিয়ে আমরা চেষ্টা করতে পারি। আজকে আমরা ওইভাবে ওখানে আয়োজন করে কাউকে এখন ইনভাইট করা হয়নি। কেন? ওনারা বলেছিলেন আগে আমরা ঘরটা কোনো রকমে দিই, যখন ক্লাস শুরু করবো হয়তো 5 তারিখে আমাদের বই বিতরণ দেওয়া হবে, সেদিন আমরা কয়েকজন মানুষকে আমরা দাওয়াতও করতে পারি। এইভাবে আমার একটা পর্যায়ক্রমিক চিন্তা চেতনা আছে। কয়েকজন আলেম ওলামাকে এবং সমাজের নেতৃত্ব পদে যারা রয়েছে তাদেরকে ইনভাইট করব, গিয়ে আমরা মাদ্রাসা বলতে শুরুতেই ডাকলে হয়তো মনে করবে যে আমরা আগে কিছুটা আগাইনি, তারপর ডাকবো। তো যাই হোক, আমি বলছিলাম আপনার যা হয়েছে হয়েছে, আপনার জীবন 60-70 বছর হয়েছে, 50 বছর হয়েছে, আপনার এলেম অর্জন করার জন্য যদিও সুযোগ হয়েছে, কিন্তু আপনার সন্তানের মতো সুযোগ আপনার